সালামু আলাইকুম। বাংলা হতে বলতে গোয়ান সবজি আসলে জুলও রাঁধে খাওয়া যায়, বাজিও খাওয়া যায়, আবার কষার ভর্তাও খাওয়া যায়। তো আজ রান্না করতে বাজি জুল আগে রান্না করছিলাম মুরগির হাড় দিয়ে রান্না করছি। তো বহুত মজাই জুল করিয়ে ওনারা চাইলে পারিবেন এরকম গরুর মাংসের হাড় দিয়ে সোনার ডাল দিয়েও পারে, মুরগির হাড় দিয়ে জুল করে রাঁধিলে এরকম অত মজা হয়। তো আজ রান্না করতে বলতে ডিম দিয়ে আর বোধকে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও মজা হয়। তো ডিম দিয়ে রান্না করছে একদম হলুদ বহুত মজাই। তো এই প্রথমে তেলত দিয়ে আনার পরে ভালোভাবে নাড়ি চাড়িয়ে মিশিয়ে লই, তারপরে রান্না করে লইম কতক্ষণ। রান্না করার পর শেষের দিকে তো মানে ডিম দিয়ে আনার পরে ভালোভাবে মিশাই নিয়ম পড়ব। তো এবার ডিম মিক্স করানোর পরে ভালোভাবে মিশাই নিলে ভালোভাবে নাড়ি ছাড়ি দিয়ে পড়ব। তারপর নাড়ি ছাড়ি দেওয়ার পরে দানা দানা হইতে আইব। আর যদি মিক্স ন করানো যায় তাহলে এক মিটকে দলা হইতে আইব ডিমে 4 মিনিটকে মিক্স করে দিলাম পরে সহন নিবে কীরকম হয়ে যাবে, কালার ইবে দেখতে আরও বহুত সুন্দর লাগে। দেখতে যেরকম বাস্তবে সুন্দর লাগে দেখতে লাগে মোবাইলে, কিন্তু বাস্তবে আরও বেশি সুন্দর লাগে, লোভনীয় লাগে। তো বাচ্চারাও আসলে এরকম হাইতে চায়, একটু মিষ্টি মিষ্টি লাগে হাইতে। তো এইসব যারা রুটি পরোটা খান তারা এভাবে হদু ভাজিরে রুটি পরোটা দিয়ে খাইতে পারিবেন। বলতে হদু ভাজি বহুত ভালো সবজি। তো ওনারা এভাবে রান্না করে চাইও, আসলে বহুত মজা খাবেন এভাবে। তো আর হদু ভাজি প্রায় শেষের দিকে রান্না। এখন এখন ডাকনা দিয়ে গুঁড়ি দিও কিছুক্ষণ রান্নার পরে। তো রান্না হয়ে যাবে, তারপরে ধনে পাতা দিয়ে নামাই ফেলিম। হদু ভাজি ধনে পাতায় অবশ্যই দিয়ে পড়ব। ধনে পাতা দিলে এর ফ্লেভার আরও সুন্দর হয়, দেখতেও সুন্দর হয়। আসলে ধনে পাতা প্রত্যেক তরকারির দিলে আসলে এর কালার তো চেঞ্জ হয়ে যাইব। সন মানে কীরকম লাগে দেখতে, বহুত সুন্দর লাগে মাশাল্লাহ, খাইতেও বহুত মজাই। ওনারা যারা ডিম দিয়ে কোনো সময় না খান তারা ট্রাই করতে পারবেন। আর রান্নাও হয়তো যারা নতুন তারা হাজত আইতে পারে, তারা চেষ্টা করছুন এভাবে রাঁধি পেলাই, হয়তো প্রশংসা পাবেন।